আজকের এই গল্পটার নাম হলো দ্য ফাসি ম্যান, খুঁতখুঁতে মানুষ। ওয়ান্স আপন এ টাইম, একবার এক সময়ে, এ ম্যান হ্যাড এ ভেরি ব্যাড হ্যাবিট অফ ফাইন্ডিং ফল্ট উইথ এভরিথিং। একটা মানুষের ছিল হ্যাড এ ভেরি ব্যাড হ্যাবিট, মানে একটা খুব বাজে অভ্যাস ছিল, অফ ফাইন্ডিং ফল্ট মানে খুঁজে বার করা। কি খুঁজে বার করা? দোষ খুঁজে বার করা, উইথ এভরিথিং সব কিছুর মধ্যে ত্রুটি খুঁজে বার করার তার অভ্যাস ছিল। ওয়ান্স আপন এ টাইম, এই প্রথম লাইনেই এটা আমরা পেয়ে যাচ্ছি। এটা হলো একটা ফ্রেজ, এর অর্থ হলো একবার এককালে। হি ওয়াজ এ নিট পিকার অ্যান্ড লুকড ইনটু দ্য টিনিয়েস্ট অফ ডিটেলস। সে ছিল ছিদ্রান্বেষী বা খুঁতখুঁতে, অ্যান্ড লুকড ইনটু দ্য টিনিয়েস্ট অফ ডিটেলস। লুকড ইনটু মানে অনুসন্ধান করতো বা খুঁজতো, দ্য টিনিয়েস্ট অফ ডিটেলস মানে প্রত্যেক বিষয়ে ছোটোর থেকে ছোটো খুঁজে দেখতো। মেনি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেক বন্ধুরা, স্টেড অ্যাওয়ে মানে সরে থাকতো, ফ্রম হিম তার থেকে, ডিউ টু কারণে, দিস ব্যাড হ্যাবিট অফ হিজ মানে তার এই বাজে অভ্যাসের কারণে তার থেকে তার বন্ধুরা দূরে সরে থাকতো। স্টেড অ্যাওয়ে একটা ভার্ব ফ্রেজ, তার অর্থ হলো সরে থেকেছিল। এরপরে পাচ্ছি আমরা ডিউ টু, এটা হলো কমন ফ্রেজ, তার মানে হলো কারণ। ওয়ান ডে একদিন, হে ফেল্ট লাইক হ্যাভিং সাম সি ফুড। হে ফেল্ট মানে সে অনুভব করেছিল, লাইক হ্যাভিং সাম সি ফুড মানে কিছু সামুদ্রিক খাবার খেতে তার ইচ্ছা করেছিল। সো তাই হি ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, সে গিয়েছিল একটা রেস্টুরেন্টে। দ্য ওয়েটার সেই খাদ্য পরিবেশনকারী কি করেছিল? আস্কড জিজ্ঞাসা করেছিল, হোয়াট ইজ ইউর অর্ডার স্যার? কি আপনার আদেশ স্যার? দ্য ম্যান রিপ্লাইড, তখন সে মানুষটা উত্তর দিয়েছিল, আই উড লাইক টু হ্যাভ সাম ওয়েস্টার্স। আমি পছন্দ করি, আই উড লাইক আমি পছন্দ করি, টু হ্যাভ মানে খেতে, সাম ওয়েস্টার্স মানে কিছু ঝিনুক খেতে আমি পছন্দ করি। এই লাইনগুলোতে দেখা যাচ্ছে তার মধ্যে কিছু শব্দ আছে যেগুলোতে কমলা রঙের আন্ডারলাইন করা আছে, আর কিছু শব্দের নিচে বেগুনি রঙের আন্ডারলাইন করা আছে। কমলা রঙের আন্ডারলাইন করা শব্দগুলো হলো, যেমন এই সেন্টেন্সের মধ্যে আছে, হ্যাড এ ভেরি ব্যাড হ্যাবিট অফ ফাইন্ডিং ফল্ট উইথ এভরিথিং। এই হ্যাডটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। আর এরপরে পাচ্ছি আমরা ওয়াজ। তো ওয়াজ হলে এটা পাস্ট টেন্সেরই অক্সিলারি ভার্ব। এরপরে আছে ইজ, তো ইজ হলো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব। এরপরে আবার পাচ্ছি ওয়াজ, তো ওয়াজ তো স্বাভাবিক পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তার সাথে গোয়িং আছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। এই আর শব্দটা হলো অক্সিলারি ভার্ব, এর মানে সহায়ক ক্রিয়া, তো এটা প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব। এখানে আছে আরেকটা ওয়াজ, এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু তার সাথে কি হয়েছে? তার সাথে টাউন্টিং, টাউন্ট তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে এই সেন্টেন্সটা। এখানে কুড আছে, তো এই সেন্টেন্সটাও কি হবে? পাস্ট টেন্সেই হবে। অ্যাজ দ্য ওয়েটার ওয়াজ গোয়িং টু প্লেস দ্য অর্ডার, অ্যাজ যেহেতু, দি ওয়েটার যে খাদ্য পরিবেশনকারী, ওয়াজ গোয়িং টু প্লেস যাচ্ছিল কি করতে? তার যে আদেশক্রমে তার খাবারটা নিয়ে আসতে যাচ্ছিল, টু প্লেস দ্য অর্ডার। দ্য ম্যান কল, তখনই সেই ছিদ্রান্বেষী মানুষটি, ফাসি ম্যান, সেই ফাসি ম্যানটা মানে ছিদ্রান্বেষী মানুষটি কি করেছিল? কল ডেকেছিল বা বলেছিল, প্লিজ চেক দ্যাট ওয়েস্টার্স আর নাইদার টু লার্জ, মানে অনুগ্রহ করে খেয়াল রাখবে যে দ্যাট ওয়েস্টার সেই ঝিনুকগুলো, আর নাইদার টু লার্জ নোর টু স্মল, মানে না হবে খুব বড় আর না হবে খুব ছোট। নাইদার টু সল্টি, না হবে খুব লবণাক্ত,
না নো টু ফ্রাইড, আর না হবে খুব বেশি ভাজা, নাইদার টু ফ্যাট, না হবে খুব মোটা, নো টু থিন, না হবে খুব পাতলা। দ্য ওয়েটার কুড নট হেল্প, সেই পরিবেশনকারী, খাদ্য পরিবেশনকারী আর কিছু করতে পারে নাই, বাট কিছু করে নাই, বাট কিন্তু স্টেয়ার অ্যাট দি ম্যান, সেই ছিদ্রান্বেষী মানুষটার দিকে কিচ্ছু করে নাই, শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল খাদ্য পরিবেশনকারী। দেন তখন হি সেড, সে বলেছিল সার্কাস্টিক্যালি, মানে উপহাসের সুরে কি বলেছিল, ডু ইউ ওয়ান্ট দ্যাম উইথ অর উইদাউট পার্লস, তুমি বা আপনি সেগুলোকে চান মুক্ত সঙ্গে না মুক্ত ছাড়া। দ্য ম্যান রিয়েলাইজড, সেই ছিদ্রান্বেষী মানুষটি বুঝতে পেরেছিল, দ্যাট যে দ্য ওয়েটার ওয়াজ, সেই পরিবেশনকারী, যে খাদ্য পরিবেশনকারী কি করছিল, ওয়াজ টাউন্টিং হিম, তার সাথে উপহাস করছিল। হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল, দ্যাট ওয়ান শুড নট, দ্যাট যে ওয়ান শুড নট, একজনের উচিত নয়, বি সো মাচ ফিনিকি, এত খুঁতখুঁতে হওয়া উচিত নয়, অ্যাবাউট থিংস, প্রত্যেক জিনিসের সম্বন্ধে এত খুঁতখুঁতে হওয়া উচিত নয়। কিছু শব্দ আছে বেগুনি আন্ডারলাইন করা, তো এই শব্দগুলো হলো যেমন স্টেইড, এটা হলো মূল ভাব, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, তো এই সেন্টেন্সটাও কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, এখানে কোনো অক্সিলারি ভাব নেই এই সেন্টেন্সে। ঠিক সেভাবে আরেকটা পাচ্ছি আমরা, ওয়ান ডে হি ফেল্ট লাইক হ্যাভিং সাম সি ফুড, তো এখানেও কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। এখানেও আরেকটা বেগুনি রঙের আন্ডারলাইন করা পেয়ে গেছি। সো হি ওয়েন্ট, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাও ভাব নাম্বার 2, এই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, এই সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, কারণ এখানে মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে আর এখানে কোনো অক্সিলারি ভাব নেই। ঠিক সেইভাবে দ্য ম্যান রিপ্লাইড, দ্য ম্যান কল্ড, then he said, the man realized, he understood, এইগুলোতে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু এদের মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, তো এই সেন্টেন্সগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। আজকের এই গল্পটার মোরাল হলো, ওয়ান শুড নট বি ফাসি, একজনের এত খুঁতখুঁতে হওয়া উচিত নয়। আজকের এই গল্পটা রিডিং শুনে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।